রক্ত দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ দেখেছেন অগ্নিমিত্র পাল, তার বক্তব্য শোনাবো। এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের? রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে, মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলো ছাড়লেন না। আর রক্তদান আন্দোলনের কর্মী কি বলছেন শুনুন। কতটা পরিমাণ বিক্রয় হবে, কতটা পরিমাণ স্টোর হচ্ছে, এই সংবাদটা কিন্তু সরকারকে দিতে হবে। সেটা কিন্তু এতদিন দেওয়া হতো না। প্রাইভেট ব্লাড ব্যাংকের কিছু অংশ যারা সেই রক্তটা নিয়ে ভিন্ন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে, সেখানে বিক্রি হচ্ছে, সরকারকে কোনো জানাচ্ছে না। স্বাস্থ্য বিভাগের যে আইন, তাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা একটা করে আইন তৈরি করেছে। ব্লাড ব্যাংকের মধ্যে কাউন্সিলর এমএলএদের সিল থাকছে, কুপন থাকছে। এটা আমার মনে হয় এক দুটো ব্লাড ব্যাংক না, এর সঙ্গে আরো অনেক ইনভলভড আছে। সরকার যখন নড়ে চড়ে বসেছে, সরকার যখন এগুলো জানতে পেরেছে, মনিটরিং করতে শুরু করেছে, এই জায়গাটা আমার মনে হয় সঠিক। ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, তারা কিন্তু নির্ভর করতে গিফটেরও, এবং সরকারের কঠোর আইন করা উচিত প্রত্যেকটি ব্লাড ব্যাংকে, যাতে অনিয়ম না হয়। সাধারণ মানুষ যদি অ্যালার্ট না হয়, তাহলে এই রক্ত অসাধু কারবারিরা তারা কিন্তু মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিচ্ছে।